Hello everyone, this is Asashiyab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is narration or speech. আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্ট অন টুডেস টপিক। সো আমাদের আজকের রুলসটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে নিচের শব্দগুলো অটোমেটিক্যালি পরিবর্তিত হয়। আই রিপিট, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে নিচের শব্দগুলো অটোমেটিক্যালি পরিবর্তিত হয়। যেমন নাও থাকলে লিখতে হবে দেন, তারপর দিস থাকলে বসাতে হবে দ্যাট, তারপর দিস থাকলে হবে দোজ, তারপর হিয়ার থাকলে বসাতে হবে দেয়ার, তারপর এগো থাকলে হবে গিয়ে বিফোর, কাম থাকলে হবে গিয়ে গো, তারপর দাস থাকলে হবে সো, তারপর হাইদার থাকলে হবে থাইদার, তারপর হ্যান্ডস হবে গিয়ে থ্যান্স, তারপর টুডে থাকলে লিখতে হবে দ্যাট ডে, দিস ডে থাকলে লিখতে হবে দ্যাট ডে, তারপর টু নাইট এর পরিবর্তে লিখতে হবে দ্যাট নাইট, টুমরো থাকলে লিখতে হবে দ্য নেক্সট ডে, তারপর ইয়েস্টারডে থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে, তারপর লাস্ট মান্থ থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস মান্থ, তারপর লাস্ট নাইট থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস নাইট, তারপর লাস্ট ইয়ার থাকলে লিখতে হবে দ্য প্রিভিয়াস ইয়ার, তারপর নেক্সট ডে থাকলে লিখতে হবে দ্য ফলোয়িং ডে, তারপর নেক্সট উইক থাকলে হবে দ্য ফলোয়িং উইক, তারপর নেক্সট মান্থ থাকলে হবে দ্য ফলোয়িং মান্থ, তারপর নেক্সট ইয়ার থাকলে হবে দ্য ফলোয়িং ইয়ার। ফর এক্সাম্পল, কামাল সেইড টু জামাল আই এম হ্যাপি নাও। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে কামাল, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে কামাল। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইড এর পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে কামাল, সেজন্য কামাল এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু রিপোর্টিং ভার্বটাকে সেজন্য আমাদেরকে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আর সেজন্য আমাদেরকে এখন দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। আই এম হ্যাপি নাও এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এই অংশটাকে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, এম এর পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে ওয়াজ, তারপরে লিখতে হবে অবজেক্ট হচ্ছে গিয়ে হ্যাপি, তারপর নাও থাকলে আমাদেরকে বসাতে হবে দেন। সো কামাল সেইড টু জামাল আই এম হ্যাপি নাও, এটাকে ইনডিরেক্ট করলে হবে কামাল টোল্ড জামাল দ্যাট হি ওয়াজ হ্যাপি দেন। তারপর সেন্টেন্সটা হচ্ছে মাসুম সেইড আই এম লিভিং ঢাকা দিস মান্থ। এক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাসুম, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে মাসুম, তারপর সেইডের জায়গায় সেইডই বসাতে হবে, কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নেই, কারণ রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সেই ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেজন্য সেইডই থাকবে। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাসুম, সেজন্য মাসুম এর প্রনাউন ফর্ম লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে, সেজন্য আমাদেরকে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। আই এম লিভিং ঢাকা দিস মান্থ এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য এটাকে করতে হবে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর লিখতে হবে ওয়াজ অথবা ওয়ের থেকে ওয়াজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসে, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে লিভিং, তারপর লিখতে হবে অবজেক্ট, বাকি সবগুলোই হচ্ছে গিয়ে অবজেক্ট, আর দিস থাকলে আমাদেরকে বসাতে হবে দ্যাট। সো মাসুম সেইড আই এম লিভিং ঢাকা দিস মান্থ, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাসুম সেইড দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দ্যাট মান্থ।
তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান সেড আই এম গোয়িং টু রংপুর দিস উইক। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, তারপর সেডের জায়গায় সেড, তারপর বসাতে হবে দ্যাট, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, আর দ্য ম্যান এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য বসাতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। আই এম গোয়িং টু রংপুর দিস উইক, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে ওয়াজ অথবা ওয়ের থেকে ওয়াজ, কারণ সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে ওয়াজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে গোয়িং, তারপর বাকি সব কিছু হচ্ছে গিয়ে অবজেক্ট, আর দিস উইক থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট উইক। সো দ্য ম্যান সেইড আই এম গোয়িং টু রংপুর দিস উইক, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য ম্যান সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু রংপুর দ্যাট উইক। The next example is Monir said I gave him this ring on his birthday. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মনির, সেজন্য আমাদেরকে লিখতে হবে মনির, তারপর সেইডের নিচে সেইড বসাতে হবে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে বসাতে হবে দ্যাট, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন, সেজন্য ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মনির, সেজন্য মনিরের প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন আই গ্যাভ হিম দিস রিং অন হিজ বার্থডে, এই রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে, কারণ পাস্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি সেন্টেন্সটাকে চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর বসাতে হবে হ্যাড, তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গেভের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে গিভেন, তারপর বাকি সবগুলোই হচ্ছে গিয়ে অবজেক্ট, তবে অবজেক্টের মধ্যে দিস শব্দটা থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট। সো মনির সেইড আই গ্যাভ হিম দিস রিং অন হিজ বার্থডে, এটাকে ইনডিরেক্ট করলে হবে মনির সেইড দ্যাট হি হ্যাড গিভেন হিম দ্যাট রিং অন হিজ বার্থডে।